তেল আবিবে ইসরায়েলি গোয়েন্দা বাহিনী মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। বুধবার হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, আজ সকাল 6:30টার দিকে তেল আবিবের মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে একটি কাদের এক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। সংগঠনটি আরও জানায়, সাম্প্রতিক সময়ে লেবানন ও হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের হামলাগুলোর মূল পরিকল্পনা মোসাদের সদর দপ্তর থেকেই এসেছে। 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলার মাধ্যমে শুরু হওয়া গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলি সীমান্তে প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। সংগঠনটির দাবি, তারা হামাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এসব হামলা চালাচ্ছে। তবে এবারই প্রথম হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ডে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি জানিয়েছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছিল তারা লেবানন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। এ সময় তেল আবিবের আকাশে হামলা সতর্কতা সূচক সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, বুধবার সকালে হিজবুল্লাহর উৎক্ষেপিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি তেল আবিব এলাকায় পৌঁছে। এটি প্রথম কোনো হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র যা শহরটির আকাশ সীমায় পৌঁছাতে পেরেছে। অপরদিকে লেবাননে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে লাশের স্তূপ জমেছে দেশটিতে। গত দুদিনের হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 600 জনে। এর মধ্যে অন্তত 50 শিশু রয়েছে। আগ্রাসনে আহত হয়েছে প্রায় 1100-র মতো মানুষ। মঙ্গলবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। ইসরায়েলি আগ্রাসন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ব নেতারা। হিজবুল্লাহর সঙ্গে তাদের চলমান সংঘাতে ইরানকে জড়াতে ও মধ্যপ্রাচ্য জুড়ে পূর্ণমাত্রা যুদ্ধ শুরু করতে ইসরায়েল উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ ধরনের কিছু হলে তার অপরিবর্তনীয় পরিণতির বিষয়ে সতর্ক করেছেন তিনি। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউ ইয়র্কে উপস্থিত হয়ে একদল সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মানুষ। মিরুন আহমেদ, এসএ টিভি ডিজিটাল।